আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা কনা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াইডি দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালাইতে ধরবেন তে দো। এই আইতি আছে কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে এই 8 নম্বর যাত্রী বসো। যখন লাল কার্ড দেখাই দেন টের পাইবা ঘটনা কি যাইতে আছে। বয়া যাও, ফাউল করো না। কয় দল না? 3 দল। কথা বলে কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? না কথা বলে কি নাম? তো আবু জেহেল কেন বিরোধিতা করলো? খুব খেয়াল করেন, সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে, কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হুইন্ডা লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল, যে যেই রকম খাইতে পারে সেই রকম। এই বসো, একজন একজন করে উঠতেছো কেন? কি হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্নানটা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বইরে দুধ দেওয়ান লাগবো। তাই কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালম দিয়ে, ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্কেরে যারা নরম, দাঁত নাই, সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইটা নল দিয়া মার হাবা কানা তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা 1 নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনও করে, আগেও করছে, লেখা রাখেন সামনের দিনও করব। ঠিক কিনা কন? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না। ওকে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি, ঠিক নি রে? তাইলে বুঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাই। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা এর দূর থাকে না গাইয়া না বাহিরে, আমি কয়াম লা ইলাহা জুড়ে কথা লা ইলাহা। এই কথা মানি কি? এই কথা মানি, আপনারা কইলাম বুঝছেন না, আমিও আগে বুঝতাম না, মাদ্রাসা ফরনের আগে, ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলা কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই,
কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা কয়? হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যেই ছেলেরা কথা কইলো লগে দিয়া কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝতে হইন না কইেন কার? আল্লাহ। তো এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা না বুঝছো না। আবু জেহেল তো বুঝালিছে বটবিরা, কারণ তা তো আরবি বুঝো তো, আরবি বুঝে দেখে বুঝালিছে আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? আমার কথা না, পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজও বাঁশ দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে খেলুই থাকে, ফাঁস করণের পরে তারে কাটলে ফুরাটা গেরাম খাওয়ান যাবো। ঠিক নি রে? এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলায়, তারপরে গিয়া এই মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুররা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে নামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়া ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশালামপুরের মানুষ রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটা আজ নতুন না, আবু জেহেলে বেড়াইয়াতে অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবা, কথা মনে আছে নিও? কাবা গড়ে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আস্তে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল যা কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেরা, নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রইছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না?
নবীর আমির হামজা নবীর চাচা এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করত, তারপরে রাজহাঁস শিকার করত। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সে আমির হামজারের সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয়, আমার বাতিজা। কয়, কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লাইছে ভালো আর কি। কয় কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো। কয়, ফুলের টোহা তোমার বাতিরা তো মাইরে এলে চলেছিল। কয়, কেড়াইরা? কয়, আবু জেহেল। কই থেকে কেউ হনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগা কলজা বড়া মায়া। গিয়া সেটা কয়, আবু জাহেল, ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গোলাত ফেস দিস, কথাটা কি সত্য? কই, দিসলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, হিসাবে বাদিয়া কান্দিচ্ছা কারবার গড়াই লাইছি। কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লাইছি। তোমারই দিছিল চাদর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহর নবী, সুবহানাল্লাহ বললেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয়, ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয়, চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না। কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয়, তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয়, যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা আমার, তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগে তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। তোর গায়ে আঘাত করেছে, আমার কলিজা মানে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয়, চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না। ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি। মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কয়? মসজিদে কি একটা বেড়াগিরি রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না। মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম,
এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? কারে কি কইতাম রে, ও গুমা কইরা মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর হাজার শতে বিলে আড়াই টেহা কইরা বছরে একবার দিয়ালাওন লাগবে, এত মেনুইতা টেহা। এটা বুঝি কথাই রি, জিনিস কিনাম আমি গলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাওন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করব। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই শক্ত জায়গা যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়া যান। না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয়, আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন নি? আমরার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তো আড়াই টেহা করে দিতাম কেড়ে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হইল অসীম, আমরার জ্ঞান হইল সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রইতে তো খের কুইডা রে তো কিতা মনে করে দৌড় দিয়াতে ছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তো কই এলাই। আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি। কি সরি রে? না তোর আওয়াজের লেগে ওয়াজ করন যাইতো না রে। কি সরি? খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানো এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ নইল ফানি, এটারে কয় কুচি। কি কয়? পাহাড়ের কুচি কয়। হ্যাঁ নগিয়া মানুষ গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তো আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে, কখনো না গেছে, মনোরক্ষ করলাম, খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আসেনি, যেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি। তো এই কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও জাগিয়েন, মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতি আইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না, কি করে কি ভাড়া দেয় আর কি, হ্যাঁ তা ভাড়া দেয়। এরকম তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারেন, তো এর মধ্যে মরে গিয়া কয় ভাই আপনি করলাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন কাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া কার প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করে এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা যে না করলো, আমি যে আইয়া পড়লাম, আবার নিয়ে আতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার হাত মাখ দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উপরে দেখে আতি খেয়ে রইছে, ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুইরা বেহুশ। যেই তারা বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কয় কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানি ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দেওয়ার একটা লুল সাইডা দিছে, এবার আরে ফানি টানি রেলে হুশ করছে। কয় ভাই কী দেখে বেহুশ হলো? কয় আতিটা। কয় আতি কো? কয় যে উফলি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে যে আন্দাইরো আতকা আতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাতার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান কম, আমরা তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডুর করো দহনো বললে মনে এবারের মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে করা চিন্তা না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কম? আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে। যদি কোনো গুসলের কয় ফরজ কইবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি,
ঠিক কিনা কও? এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা? টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল কম, আমরা তো বুঝতেছি টেহাটি জেগেতে আছে। আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবো। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না। কয় না 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 না, আমি কামাই করে টেহা করছি, আমি হেবার টেহা দেম করতাম। কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরো সহজ করে কইতে আছে। প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরার বিবেকে কি কয়? যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এ বুঝালিছো তো মাশাআল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কি তা করেন? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল, এটি তো খাইয়া বইয়া রইছে। কাবি খা খাবি খা, হগিন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে। এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেন নাকি যার রক্ত কম তারে দেন? তাইলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আর নইলে ফইরা যায়। এবিডিরে ওই হেই বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায়, এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও। এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউন না হয়, আপনার দেওয়ন লাগতো না। হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? নাকি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই? যাবার টেহা আছে হেবার যাইতে রে, হেবার তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী। তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কও? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুর রাইডার বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানাম, হুজুর রাইডার বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানেই গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছেন? এক দল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেউন্যা ব্রাহ্মণ আছিল, তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল
প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে। ঠিক কিনা কও? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি নাই? আছে। আজকেও একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা এটারে ব্যবহার কইরা কইরা এটারে ইসলামটারে গজব কইরা টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াতও কয়, আবার গান নাউজুবিল্লাহ কয় না তো, গানও কয়, মাঝে কোরআন শরীফের আয়াতও কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার, ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়া ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগায়। 15 বছর ধইরা কোনো দাবি দেওয়া নাই। প্রায় সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে রইলেছে না। কি আসলা কত দি 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়েন। হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না। হেতারা গিয়া তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়েন। কেন তোমার লগে কথা হইছে না, তোমার বুঝ হই তো চাকরি লইছ, তোমার কথায় দইছে। খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদান পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছুইবা। ঠিক কিনা কও? তো তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্ব টেহার আইব করতে। ঠিক কিনা কও? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া। নাউজুবিল্লাহ কন না কেন? এই এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আইসে আলু ফোড়া দিয়া খাইতো। ঠিক নিও? হ্যাঁ তার গিয়ে আগুন ফুটে যাই, ঘর ফুটে যাই গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে। কয় যায় আগুনটা যখন লাগছে, আল্লাহ ভালো হয়েছে, আলুটি ফোড়া দিয়া খাইতাম ফারাম। হ্যাঁ তার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো। ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন। তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকাইয়া দেখে নবী সাজদায়। নবী আমাদের মতো সাজদা দিতেন না। তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি। এমন সময় আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম।
আবার নবীর মাথার উপরে যখন নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় দুইটা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ? তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারল, আবার উঠান নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার, অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধে অপরাধী, হাজারো জনতা বানসারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধে অপরাধী। আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলাম এমনি এমনি আসে নাই দুনিয়াতে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাইব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা কও? একটা বাংলায় এটারে ১,০০০ বানাইব। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙ্গে, এইটা কিতা করো? ঠিক কিনা কও? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল, কি রাইল কথা, কি রাইল, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই পত্রিকা তাইল মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ, না আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে, হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা।
এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তা আমি কি তোমরা যে এত বছর ধরে একখানো থাহ কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না? আমি যদি তোমরা এখন কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়া শুনতো আইলে তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছিল। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আসছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসার মশাই লইয়া হ্যাঁ নগি উঠটা বইয়া রইছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক তো উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব, আমরা করে খেয়াল করে চাইয়া রইছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফইরে গেলাম উফরে গাছের ফাল দিয়া, ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। ক্যাডারে এইটা চিনি না দি, এই চিনিনার ভিতরে দিয়ে তেজে দফাদফরি করছে, ফরনের লুঙ্গি নাই, চাইয়া দেখি মুসলমানই করাইছে না। ঠিক আছে, তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো এর লাগিয়ে কই, আরে আমরার ফলাফাইনে ইট বাঙ্গাই মেশিন দিয়া এই তান্ত্রিক মূর্তি ভাঙতো যায় কি হতো, ইটে বাঙ্গাই তান্ত্রিক মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা তো? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা বাঙ্গক আর হেতারা বাঙ্গক, আমরার দায়িত্ব হইলো পাহারা দেওয়ান, ঠিক কিনা কও? কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, ঠিকই থাকবো। এটিতে মাইরেও ফারা যাইতো না, আবার এটিতে চাইলেও দেওয়ান যাইতো না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে ফরে ইন্দুরের ওষুধ দাম এটা ফরে, ওখানে দরকার নাই। অহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিক্কালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। জোরে বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি, বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? তাহলে আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়াসের হেতারার লোকে নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কষাইলা কিতার আনছে না কিতার আনছে, হেতা খাসকিতি খাওয়াসের দল। এতে আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ার জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ কাম লাগলে খিচুড়ি রান্তি খাইতে মনে করলে মারে কইলে হতো, সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়া লেবি দেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহাড়ায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন।